গ্রুপে দিতে। আচ্ছা, propositional লজিকটা হচ্ছে কি is a simplest form of logic where all the statements are made by propositions. I hope propositionটাকে জানেন যে কোন জিনিসের ট্রু বা ফলস আমরা এটাকে বলতে পারি কিনা। এই proposition is a declarative statement, যে কোন জিনিসের declarative statement which is either true or false. It is technique of knowledge representation in logical and mathematical form. Example কি, ধরেন আমি বললাম it is Sunday, আজকে সানডে, the sun rises from the west. তো আজকে সানডে তো বুঝলাম, এখন সান কোনোদিন ইয়া থেকে আসে না, ওয়েস্ট থেকে কখনো আসে না, ইস্ট থেকে আসে। 3 + 3 ফলস পজিশন, মানে ফলস প্রপোজিশন। 3 + 3 = 7 হ্যাঁ, 3 + 3 = 7 হচ্ছে ফলস প্রপোজিশন, অর্থাৎ ডিক্লারেটিভ। আমি যেটা বলতে বুঝতে পারি বা বলতে পারি যে এটা হচ্ছে ট্রু বা ফলস কিনা কথাটা, এটা সহজ। আমরা আর নিচে যখন যাবো তখন মানে আরো দেখার চেষ্টা করবো। এটা মেইনলি দরকার হচ্ছে কি আমার মেইনটার জন্য, যে রুলস অফ ইনফারেন্স, এটার জন্য দরকার। আর এই ইনফারেন্স যে কাজটা, প্রপোজিশনটা, তাদেরকে সরায় এক নতুনভাবে আসছে, যেটা তাকে বলা হয় ফার্স্ট অর্ডার লজিক। যেখানে আসছে আমি লিখে রাখছি ফার্স্ট অর্ডার লজিকটা। তো এনএলপির সাথে খুব সময় চলতেছে, এনএলপি চলছে, ফার্স্ট অর্ডার লজিকও চলতেছে পাশাপাশি। এখন নতুন এনএলপি তাকে নিজেকে বাঁচানোর জন্য অনেকগুলো নতুন জিনিস আছে, যেমন ট্রান্সফর্মার, বার্ট বললাম, বার্ট, তো এরকম আরও অনেকগুলো নতুন জিনিস আছে। তো এই জন্য হচ্ছে কি আমাদের পেপারের কাজটা হচ্ছে কি সবচেয়ে বেশি দরকার। আপনারা প্রজেক্ট করেন না করেন, আমি আই ডোন্ট কেয়ার, পেপার করা লাগবে, এটা হচ্ছে লাস্ট। তো সব লজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল ফর্ম। আচ্ছা, 5 ইজ দ্য প্রাইম নাম্বার, এটা সঠিক। তার মানে এটা ট্রু হোক ফলস হোক ওইটা ম্যাটার না, কিন্তু এটা ডিক্লারেটিভ প্রপোজিশন, ডিক্লারেটিভ স্টেটমেন্ট। হ্যাঁ, সো propositional logic is also called Boolean logic as it works on 0 and 1. আচ্ছা, আরেকটা জিনিস ছিল না আমাদের, যেটা 0 আর 1 এর মাঝখানে কাজ করে, আমরা করছিলাম কি বলেন তো? 0 আর 1 এর মাঝখানে কাজ করে ওয়াইফাই। ওই লজিকটার নাম কি ছিল? ফাজি লজিক। ফাজি লজিক। আচ্ছা, ফাজি বলেছিল কি লেখা আছে স্যার? কি লেখা আছে? না মানে ফাজি লজিক পড়েছে ভাই, পড়া মনে আছে, টপিকের নামটা মনে আছে। আচ্ছা থাক থাক, কিছু নতুন জিনিস জানবেন, ভালো লাগবে। বারবার না পড়ো, আচ্ছা, সম্মতি দাও। মডাস পোনেন্স কোন নাম শুনছেন? মডাস পোনেন্স? না স্যার, মডাস পোনেন্স আমি আসলে এই কোর্সের নামগুলো অশিক্ষিত মানুষ আছে। মডাস পোনেন্স শুনছেন? আচ্ছা, ওই এটা হচ্ছে ইয়াতে ছিল না, ওই যে ডিস্ট্রিক্ট ব্যাংকে ছিল না? ছিল স্যার, আপনাকে মনে হয়। আচ্ছা, তাহলে স্যার ওরা নেমিং এ স্যার in probabilistic logic we use symbolic variables to represent the logic, and we can use any symbol for representing a proposition such as a, b, c, c, d, q. যে কোনো সিম্বল দিয়ে আমরা বোঝাতে পারি। propositions can be either true or false, but it cannot be both, যে কোনো একটা হবে। propositional logic consists of an object, relations or function, and logical connectives. So logically জিনিসগুলোকে আমরা রিলেশন ওয়াইজও দেখাতে পারি। These connectives are also called logical operators. The propositions and connectives are the basic element of the propositional logic. Connectives can be said as logical operators which connects two sentences. আচ্ছা, connectives গুলো কি মেইনলি হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন, ওগুলো সব connectives গুলো। তারপর হচ্ছে a proposition formula which is always true is called tautology, and it is called a varied sentence. আর যদি এটা উল্টা হয় তাহলে হচ্ছে contradiction. A propositional formula which has both true and false values is called by propositional formula which has propositional formula মধ্যে true থাকে, false থাকে। আপনারা যে সমস্ত প্রপোজিশন কেন পড়াচ্ছি, বিকজ অফ আমাদের যে অ্যাকুরেসি আছে না, অ্যাকুরেসির মধ্যে কিন্তু ট্রু ফলস টিপি দেখছেন মনে হয়। তো স্টেটমেন্টস which are questions, comments or opinions are not propositions, whereas যেগুলো হচ্ছে কোশ্চেন থাকে বা কমান্ড থাকে বা ওপিনিয়ন থাকে, এই তিনটা হচ্ছে কখনো স্টেটমেন্ট হতে পারে না। যেমন where is your name, how are you, what is your name, সেগুলো কখনোই প্রপোজিশন হতে পারে না। আচ্ছা, তো সিনট্যাক্স কি, আমাদের দুই ধরনের সিনট্যাক্স আছে, একটাকে বলা হয় অ্যাটমিক, একটাকে বলা হয় কম্পাউন্ড। আচ্ছা, অ্যাটমিক কি? ইয়া সাইমা, আপনি এচের বসে পড়েন, ইয়া করেন। আচ্ছা, তো অ্যাটমিক প্রপোজিশন হচ্ছে কি,
অ্যাটমিক প্রপোজিশন হচ্ছে কি যে ঠিক করে এটা ঠিক আছে। সো অ্যাটমিক প্রপোজিশন হচ্ছে কি atomic proposition are the simple propositions. It consists of single proposition simple general sentence which must be either true or false. 2 plus 2 is equal to 4. It is an atomic proposition as true fact. The sun is cold is also proposition. মানে যেটা ফিক্স আর কি যে আমি দেখি বুঝতে পারতেছি যেগুলা যে স্ট্যাটিক ডায়নামিকটা স্ট্যাটিক যে দেখি বোঝা যায় যেগুলো এটা ট্রু আর ফলস ওগুলোকে বলা হয় অ্যাটমিক। কম্পাউন্ড হচ্ছে যেটা দেখে অ্যাকচুয়ালি একটু মনে হয় যে compound propositions are constructed by combining simpler or atomic propositions. দুইটা সিম্পল অথবা অ্যাটমিক প্রপোজিশন মিলে হচ্ছে একটা কম্পাউন্ড হয় ইউজিং প্যারেন্থেসিস অর লজিক্যাল কানেক্টিভস। ইট ইজ রেইনিং টুডে এন্ড স্ট্রিট ইজ ওয়েট। ভালো কথা, ইট ইজ রেইনিং টুডে। এখন দেখেন কথার বিষয়টা হচ্ছে কেমনে বলি, ইট ইজ রেইনিং টুডে এন্ড স্ট্রিট ইজ ওয়েট। দুটো কি একই সাথে ঘুরছে তার কোনো আছে ঠিক ঠিকানা আছে না? হইতেই পারে স্ট্রিটটা এমন এমন অনেক সময় হয় না যে বৃষ্টি হচ্ছে ঠিক আছে, মানে এই পাশে বৃষ্টি হচ্ছে কিন্তু এই পাশে হচ্ছে না। আমার কলকাতায় বৃষ্টি হচ্ছে কিন্তু ধানমন্ডিতে বৃষ্টি হচ্ছে না। আমি কিন্তু বলি না যে দুটো একই জায়গায় হচ্ছে। ইট ইজ রেইনিং টুডে অ্যান্ড স্ট্রিট ইজ ওয়েট। এই ধরনের ক্ষেত্রে আমি ফলস বলবো না ট্রু বলবো। এই জায়গাটায় প্রবলেমেটিক ইস্যুস। অঙ্কিত ইজ আ ডক্টর অ্যান্ড হিজ ক্লিনিক ইজ ইন মুম্বাই। এটা খারাপ আছে দেখেন দ্বিতীয়টা খারাপ। এখানে হিজ বলতে অঙ্কিত বুঝাইছে অবশ্যই। আমি তো কমা দিচ্ছি একটা, কিন্তু মাঝখানে অ্যান্ড এর আগে তো কমাটা না দিলে করতাম। সো আমি কমা যখন অঙ্কিত ইজ এ ডক্টর অ্যান্ড হিজ ক্লিনিক ইজ ইন মুম্বাই অ্যান্ড হিজ যে কোনো অন্য কারণটা আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে ঝামেলা। আচ্ছা নিচে যা তাহলে আমি আরেকটু তাহলে এটা চাই এই জিনিসগুলো কিভাবে বোঝানো হয়। হ্যাঁ, so logical connectives are used to connect two simpler propositions or representing a sentence logically. We can create compound propositions with the help of logical connectives. There are mainly 5. अच्छा बोलो ठीक है। अब ये तो जैसे जेडी टेक्स्ट ना जेडी का मतलब सर जेडी का मतलब जैसे ना सर आप भाग যে বললাম না যে আমার এই জেনারেশন যদি এরকম হয় পরের জেনারেশন কেমন হবে। আচ্ছা বুঝতে পারলাম আমার এখানে কি লাগে আমার বাবা না তোমার एग्जांपल যেটা মনে করছে আমি এটা মনে করব। হ্যাঁ ডাক্তার সামনে ছিল জেনেটিক্যাল হয়ে যায়। আমার एग्जांपल ভালো ঠিক আছে। তোমার জেনেটিক কি অবস্থা আপনার? আচ্ছা মানে বিষয়টা হচ্ছে কি যে দেখেন এই যে জিনিসগুলো একটু ঝামেলা ভিডিও আছে ভিডিও দেখে নিন, বেশিরভাগ ভিডিও আপলোড হয়েছে আর যেগুলো হয় নাই সেগুলো আমি বলে দেব। আমি সর্বোচ্চ আগামী সপ্তাহ পর্যন্ত পড়াবো, তারপর হচ্ছে কি আমি বাকি পুরোটা হচ্ছে কেমিক্যাল ইয়েতে যাবো। আগামী সপ্তাহ পর্যন্ত যা যা পড়াতে পারবো ততটুকুই। এরপর হচ্ছে রিভিউতে যাবো প্রত্যেকটা টপিক যেটা যেটা বুঝতেছেন না বা যেটা ক্লাস নেবে রাতে বিকেলে দিকে স্যারে হোস্টেলে জানাই দিবেন। কালকে আমি ক্লাস আছে না কালকে বাসি তো না রুটিন ওয়াইজ ক্লাস ওই রুটিনের যে ক্লাসটা তখনই নেই। আপনি আরো সময় করে যখন আপনার রুটিনে ক্লাস 10টা থেকে ক্লাস শুরু 10টা থেকে নেবে স্যার আপনার ওরিয়েন্টেশনে থাকা লাগবে না কি সময় পাবেন? কালকে নাকি ওরিয়েন্টেশন আছে ইংলিশ ডিপার্টমেন্টে ওটাতে ইংলিশ তো না ওইটা আমার এই জায়গাটা তুমি কই না তুমি যাবা তুই জানতাস তুই আমার কিছু আচ্ছা আচ্ছা থাক মার হইলা চলো মারা মারি করে ফাড়াই গেছে। আচ্ছা ডিপার্টমেন্ট ওয়াইজ ওটা কোনো বিষয় না, ওটা হচ্ছে কি আমাদের যদি অফ থাকে অন থাকে ডাইরেক্ট যেতে হবে, যদি অফ থাকে অফলাইনে অফ থাকে অফ তো হ্যাঁ সাপোর্ট দিয়ে দিছে। আচ্ছা তাহলে হচ্ছে কি ক্লাস টাইমে আমি ক্লাসটা করাবো নি আর আপনাদের সময় থাকবেন যেহেতু এই শুধুমাত্র আপনাদের আর সাইকেল মধ্যে ভাষা অনলাইনে থাকবে কম্পাইলারটা তোমার বেশি বলি খালি বলছে অনলাইনের কথা কিন্তু আচ্ছা একটা নোটিস দিয়ে দিবেন আর থাকবে না তার ভূমিকা অনেক ঝামেলা এই বিষয়ে এই ওরা কিছু জানে কিন্তু বহুত ঝামেলা। আচ্ছা সো নেগেশনটা হচ্ছে কি, সো আমরা একটা কি কি দিয়ে কানেক্টিভিটি আমরা ডেভেলপ করতে পারি। একটা হচ্ছে যেটা ওইগুলো বলা হয় কানেক্টিভস। নেগেশন হচ্ছে এ সেন্টেন্স সাচ অ্যাজ এই যে এইটা এই চিহ্নটা এটা বলা হয় নেগেশন।
আমরা জানি মনে হয় মেবি, যাই হোক আমরা দেখে নিচ্ছি জিনিসটা। এই জিনিসটাকে নেগেশন, নেগেশন অফ পি ইজ কল্ড negation of p. A literal can be either positive literal or negative literal. আচ্ছা, conjunction a sentence which has h dot to which dot as a connective such as p. A conjunction q is called a conjunction example. যে দুইটাকে আমি একত্র করে দিলাম, রোহান ইজ ইন্টেলিজেন্ট এন্ড আরোহী, এন্ডটা দেওয়ার জন্য হচ্ছে কি আমি এই জিরোটা ইউজ করি। ভালো কথা, এটা হচ্ছে ডিসজাংশন। কনজাংশন হচ্ছে কি উল্টা দিতে গেলে ঋতিকা ইজ ডক্টর অর ইঞ্জিনিয়ার, অর বোঝানোর জন্য হচ্ছে কি আমরা এটা ইউজ করলাম। তারপর হচ্ছে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন হচ্ছে কি সেন্টেন্স সাচ অ্যাজ পি, মানে এটার জন্য ইফ ইট ইজ রেইনিং দেন দ্য স্ট্রিট ইজ ওয়েট। এটা এক জিনিস, ওটার এক জিনিস। স্ট্রিট ইজ রেইনিং এন্ড ইজ ওয়েট, এন্ড অর দেন পার্থক্য আছে। ইমপ্লিকেশন সেন্টেন্স সাচ অ্যাজ পি, ইমপ্লিকেশন পি হইলে কিউ, এটা বুঝিয়েছে। derivation q derives to q is called an implication. Implications are also known as if-then rules. It can be represented as if it is raining then the string is wet. যদি হয় তাহলে হবে। আচ্ছা, let p is equal to it is raining and q হচ্ছে কি string is wet. So দুটোর উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, হয়তো আপনাদের একটা ম্যাথ আসবে, একটা সিঙ্গেল ম্যাথ আসবে। এটা কিন্তু দুইটা না, কিউ টির ডিপেন্ডেন্ট না নাকি ভাই, যদি আমি বাইসা স্ট্রিট যে কোনো স্ট্রিট যে কোনো কারণে ওয়েট পেতে পারে। স্ট্রিট আমি পাই আমি এটার 5 নাম্বারটার কথা বলছি। আচ্ছা, পাঁচে পি কিউ এর কথা বলছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনাদের ওইটার জাস্ট একটা ম্যাথ থাকবে। আচ্ছা, ও সমস্যা আমি বলতে বুঝতে পেরেছিল যে একটা ম্যাথ থাকবে, সেটা হচ্ছে প্রবাবিলিটির একটা, জাস্ট একটা ছোট ম্যাথ থাকবে। ম্যাথ এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে 5টার মতো ম্যাথ দেয়া আছে, এরকম ধরনের একটা ম্যাথ থাকবে কে জামাটি পয়েন্টে। আচ্ছা, এমন আপনি কি আপনারা কি ডিপ ফেক নিয়ে কাজ করছেন কখনো? ডিপ ফেক হ্যাঁ কাজ করা হয়েছে? আমি কাজ করছি। আচ্ছা, তাহলে ভালো। আর এই অ্যালেক্স নেট নিয়ে অ্যালেক্স নেট আচ্ছা, biconditional. A sentence such as P biconditional Q is a sentence example if I am breathing then I am alive. অর্থাৎ দুটার সাথে সামঞ্জস্যপূর্ণ, যে আমি বেঁচে আছি বলেই আমি শ্বাস নিতে পারছি, আমি শ্বাস প্রশ্বাসটা আমার হচ্ছে। সো আবার ওটা যে আমি শ্বাস নিতে পারছি এর মানে হচ্ছে আমি বেঁচে আছি। আচ্ছা, সো গেল। সো এই জিনিসগুলোকে হচ্ছে কি আমরা এই ওয়েতে দেখাতে পারি। এটা মানে and, এটা মানে or, implies, if and only if, আর নেগেশন হচ্ছে not। নেগেশন মানে এ যদি এটা বলি তার উল্টাটা হচ্ছে not a। অর্থাৎ আজকে বৃষ্টি হচ্ছে এ, বৃষ্টি হচ্ছে না not a। বিও ঠিক এই হবে নেগেশন অফ এ, নেগেটিভ যদি আমরা বলি। ওই স্যার এখানে তো ওই নেগেশন দিছে একটা, এরপর আবার দিছে একটা ঢেউ। একই কথা। এক্সাম্পলে তো অর বুঝছে, অর তার মানে এই দুটো মনে সেম। হয় যে মেলোকের সময় আমরা এটা করতাম। দুটো সেম হ্যাঁ, নেগেশন তার মানে সিম্বল যে কোনো একটা ব্যবহার করব এখান থেকে। কেন সি প্লাস প্লাস পড়ছিলেন না যে ওই এরকম চিহ্নটা আমরা নেগেশন হ্যাঁ, ইউজ করি। ঢেউ আরে সি প্লাস কোন সেট ইউজ করতে কোন সেই কোন ভাই আমি একটু আগে বললাম আচ্ছা আচ্ছা, পারস বা না পারস স্যারের সাথে সব সময় পৃথিবী। না পারস কি বা না পারস নিজের আচ্ছা স্যার, ওরা দুটো না আমার পিছনে লাগছে বাবা, এটা বুঝছেন? না না ওটা আমি যাই বলি আচ্ছা ওইটা মানে হচ্ছে ওইটা আমরা ইস্যু করে না। ছাত্রলীগ ছাত্রলীগ আমি না তুই আচ্ছা, ছোট ছোট করে গাড়িতে স্যার আচ্ছা, হ্যাং মাজা নিয়ে স্যার দেখেন, এই জিনিসগুলো আমরা হচ্ছে ট্রুথ টেবিলটা যদি এই ওয়াইজ দেখি, সো if propositional logic we need to know the truth values of propositions in all possible scenarios. We can combine all the possible combinations with logical connectives and the representation of these combinations is a tabular format. আচ্ছা, নেগেশনের ক্ষেত্রে ট্রু হলে উল্টাটা ফলস, ফলস হলে উল্টাটা ট্রু। গেল। কনজাংশনে যদি মজার জিনিস, যদি এখানে ট্রু আর ফলস না ধরে 0 আর 1 দিয়ে ধরবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, ইজি হয়ে যাবে। যদি ট্রুথ টেবিল 1 1 হয় তাহলে 1 1 0 হলে 0 0 এটা এন্ড 0 1 হলে 0 এন্ড মানে ডট 0 0 হলেও 0 ডট অপারেশন যেটা মানে এন্ড অপারেশন যেটা, হ্যাঁ ডিজাংশন তার উল্টাটা। এটাও সেম সিমিলার। ট্রু হলে ট্রু, 1 1 হলে অলওয়েজ 1, ওয়ান False true হলে প্লাস হলে তাহলে 0 প্লাস একটা 1 ট্রু থাকলে স্যার ট্রু। অর একদম অর অপারেশন 0 প্লাস 1 হলে 1,
1 প্লাস 0 হলো 1 আর আর 0 0 হলে 0 তার মানে ট্রু থাকলে এখানে ট্রু আসবে বিষয়টা বুঝছেন মানে 0 প্লাস 0 আচ্ছা ইয়া বুঝছেন আচ্ছা ইমপ্লিকেশনে হচ্ছে কি যে এখানে একটু জাস্ট প্যাচটা যে দুইটা এইটা ট্রু হইলে এইটা ট্রু এইটা ট্রু হইলে বা সরি এইটাও যদি ট্রু হয় এটাও যদি ট্রু হয় তাহলে এটা ট্রু এইটা যদি ট্রু হয় এটা যদি ফলস হয় তাহলে ফলস এটা যদি ফলস হয় এটা যদি ট্রু হয় এটা ট্রু এটা ফলস হলে আর এটা ফলস হলে এটা ট্রু সেটা এই এক্স নট এর এরকম না ইমপ্লাইজ না 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 এটা না এটা এই যে ইমপ্লিকেশন এর জন্য মাইনাসে প্লাসে তো মানে এটা প্লাস আসছে স্যার এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে false Sir. হচ্ছে false True. শুধু Sir. true হচ্ছে true আর হচ্ছে না, না। false হচ্ছে true ওটা হচ্ছে Minus plus x যদি না Minus. সারিটা বলছ না এটা হচ্ছে অন্যটা ওটা ভাই এখানে পি কিউ এর উপরে ডিপেন্ড করতেছে এটা দেখো যদি পি ট্রু হয় কিউ ট্রু হয় তাইলে পি থেকে কিউ এটা হচ্ছে ট্রু পি থেকে শুধু পি ট্রু কিউ ফলস আচ্ছা একটা লাইন মানে উপর যে লাইন ছিল দেখো কি হচ্ছে লাইনটা যদি স্যার চাম এটা না আরো জোরে যাও আচ্ছা আরো জোরে আর উপরে এই যে এটা if it is raining then the street is wet এই লাইনটা মনে রাখেন if it is raining then the street is wet if it is raining street is wet true if it is raining is street dry স্টিল ইজ নট ওয়েট not False. false এটা false কারণ পড়লে বৃষ্টি আসলে রাস্তাটা ভিজতে পারে পিটিপিটিস হবে বৃষ্টির কারণে ভিজছে না কি কারণে ভিজছে না মানে কাহিনী not হচ্ছে raining স্যার ইটস নট রেইনিং ইট ইজ ওয়েট আই সাবির সাবির কাছে মোবাইল ইয়ে বলে না তো মোবাইলের জীবন পিসি না ভাই মোবাইলের ইয়ে আচ্ছা এত মানে তাছাড়া করে যদি স্যার ও আসে কি লেগে ক্যাম্পাসে আচ্ছা। excuse me এখন দেখেন এই যে এখন হচ্ছে কি বুঝতে পারবেন সাবির দেখেন সাবমিট দেখো ওগুলো তো যদি রেইনিং হয় যদি রেইনিং না হয় বা স্টিক ভেজা থাকে এইটা ট্রু ট্রু বুঝলি কিন্তু জি স্যার এটা বুঝি রেইনিং হইছে স্ট্রিট ভেজা না ফলস রেইনিং হয় না স্ট্রিট ভেজা স্ট্রিট যে কারণে ভেজা থাকতে পারে ট্রু আচ্ছা যদি রেইনিং হয় নাই স্ট্রিটের ইয়া হয় নাই মানে রেইনিং হয় নাই মানে কথা স্ট্রিটও ভেজা না সো সত্য কথা দুইটাই কথা। যে বেশি না দুটা তারপরে ট্রু দুটা ফলস হইছে দেখে ট্রু দুটো ট্রু হইলে ট্রু তার মানে এখানে স্যার True কিউর true উপরে true বেশি true ভাগ true. স্যার কিউর উপরে বেশি ভাগ নির্ভর করতেছে দেখেন মূল পয়েন্টটা হচ্ছে কি আপনি ট্রু ফলস এভাবে না দেখে এক্সাম্পল ওয়াইজ দেখবেন হ্যাঁ তাহলে হবে। এটা হচ্ছে স্যার মানে পিটা হচ্ছে কিউর উপরে dependent। ইন্ডিপেন্ডেন্ট ডি কিউটা হচ্ছে পি এর উপরে ডিপেন্ডেন্ট এখানে পি যেটা বলতেছে পি বি এর উপরে কিউটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হইলো আনসার স্যার কিউর উপরে ডিপেন্ডেন্ট নাকি কিউ পি এর উপরে ডিপেন্ডেন্ট কিউ পি এর উপর কিউ পি এর উপর ডিপেন্ডেন্ট কি কিন্তু হচ্ছে আনসার independent। ফলো করতেছে কিউ কে কিউটা হচ্ছে কি আমার রেজাল্ট আউটকামটা হ্যাঁ বাট পি এর উপরে ডিপেন্ডেন্ট কিউ আচ্ছা তাহলে এই একই एग्जांपल যদি এখানে আনেন দুইটা ট্রু হইলে ট্রু 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 থেকে false হলে false, এইটা হচ্ছে আপনার ফলস ট্রু হলে যেটা ফলস X ফলস ফলস হলে ট্রু এটা জাস্ট বড়িয়াটা দুটাই same, প্লাস same হইলে প্লাস প্লাস মাইনাসে মাইনাস